আবার একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের সামনে। আমি এখন যে শহরটিতে রয়েছি এই শহরটি ভারতের অতি পুরাতন একটি শহর, যেখানে রয়েছে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি, যেখানে পৌঁছে আপনি আপনার জীবনকে উপলব্ধি করতে পারেন। এই শহর যেমন বাঁচতে শেখায়, তেমনি এই শহর মৃত্যুকেও উদযাপন করতে জানে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমি আজকে রয়েছি আমার আপনার সবচেয়ে প্রিয় শহর বারাণসী। কেউ এই শহরটাকে বারাণসী বলে, কেউ বেনারস বলে, আবার কেউ কাশী বলে ফেলেছে। আমি এখন হাওড়া স্টেশনের সামনে। আজকে 25শে জানুয়ারি 2025। আমার ট্রেন 12369 কুম্ভ এক্সপ্রেস, যেটা আমাকে দুপুর 1টার সময় হাওড়া থেকে ছেড়ে রাত 1:45 নাগাদ, সেই দিনই রাত 1:45 নাগাদ পৌঁছে দেবে বারাণসী জংশনে। এখন কথা হচ্ছে, আমি কেন এই ট্রেনে যাচ্ছি? এই বারাণসী যাওয়ার জন্য তো অনেক ট্রেন আছে, অনেক ভিডিওতে অনেক রকম অনেক ট্রেনের কথাই আপনারা জানতে পারেন। কেউ বলে বিভূতি এক্সপ্রেস, কেউ বলে দুন এক্সপ্রেস, কিন্তু আমি পার্টিকুলার এই ট্রেনে বা এই সময়ই কেন যাওয়ার চেষ্টা করছি সেটা আপনারা পরে জানতে পারবেন। আজ 26শে জানুয়ারি 2025, রাত বাজে 2:55। আমি এখন বারাণসী স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে থেকে একটি টোটো নিয়ে, যার ভাড়া পড়লো মাত্র 20 টাকা, সেখান থেকে আমি এখন চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। আপনারা দেখতেই পাচ্ছেন, ঘাট কোনো অংশেই ফাঁকা নয়, চারিদিক লোকে লোকারণ্য। এই ঘাট ধরে যদি আপনারা মণিকর্ণিকা ঘাটের দিকে সামনের দিকে এগিয়ে যান, তাহলেই পড়বে গঙ্গাঘাট বা 4 নম্বর করিডোর, যেখান থেকে আপনারা খুব সহজেই নিজের জিনিসপত্র লাগেজ ফ্রিতে রাখতে পারবেন। নিজের জুতো ফ্রিতে রেখে অতি অল্প লাইনে আপনারা সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন লাইন দিয়ে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাগ রাখার বা আপনাদের যে সঙ্গে যে লাগেজগুলো থাকবে সেগুলো রাখার জন্য এখানে কত বড় জায়গা রয়েছে। এবং সামনে দেখতেই পাচ্ছেন আমাদের একটা ছোট্ট লাইনও পড়ে গেছে। সেই লাইন ধরে আমাদের গিয়ে সেখানে লাগেজ রাখতে হবে, তার জন্য ওরা আমাদের টোকেন দেবে। এবং সেই লাগেজ রেখে, শুধু লাগেজ না, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের সম্পূর্ণ সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে এমনকি আপনাদের প্রসাধন সামগ্রী, যদি কারোর কোনো কসমেটিক জিনিস সঙ্গে নিয়ে থাকেন, সে সব কিছুই রাখতে হবে, শুধু টাকার ব্যাগ ছাড়া কিছু। এখন আপনারা আমার সামনে কাশী বিশ্বনাথ মন্দিরের এই গঙ্গাঘাট সংলগ্ন নতুন তৈরি করে 4 নম্বর করিডোরকে দেখতে পাচ্ছেন। এখন এখানে কিছুটা অন্ধকার আছে, কিন্তু যথেষ্ট পরিমাণে আলো আছে। আর সেই সঙ্গে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ, অতএব আপনি এখানে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত মনে করতে পারেন। এই মন্দিরে ঢোকার আগে আপনারা যখন দশাশ্বমেধ ঘাটে চান করবেন নিজেরা, তখন ওইখান থেকে একটু গঙ্গার জল কোনো একটা ঘটি বা প্লাস্টিকের কিছু পাত্রের মধ্যে সঙ্গে নিয়ে নেবেন। কেন এখান থেকে যদি জল না নেন, ভেতরে কিন্তু আপনাদের সেই জল কিনতে হবে, তার দাম 50 টাকা পড়বে। এখন বাজে ভোর 5:30টার কাছাকাছি। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। বাবা বিশ্বনাথের মাথায় জল ঢেলে আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়েছি। ওই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন লোকে লাইন দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, ওইটাই 4 নম্বর করিডোর, যেখান থেকে আপনারা লাইন দিয়ে ভেতরে ঢুকে যাবেন। ওই সামনে দেখতে পাচ্ছেন কতগুলো খোপ খোপ মতন বাক্স, ওইগুলোতে আপনারা আপনাদের জুতো ফ্রিতে রাখতে পারবেন। এই কাশী বিশ্বনাথ মন্দিরে বাবার পুজো দেওয়া শুরু হয় ভোর 4টে থেকে। সেই জন্যই আপনি যত তাড়াতাড়ি এখানে পৌঁছতে পারবেন, তত তাড়াতাড়ি স্নান সেরে বাবার বিশ্বনাথের দর্শন নিতে পারবেন এবং খুব কম লাইন দিয়ে আপনি আপনার পুজোটাও দিতে পারবেন। এই একই কারণের জন্য আমি হাওড়া থেকে এমন ট্রেন ধরেছিলাম যেটা আমাকে বারাণসীতে খুব ভোরবেলা পৌঁছে দেবে।
এখন আপনারা যে সামনে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইন দিয়েই লোকে নিজেদের লাগেজপত্র রাখছে এবং লাগেজ এবং গ্যাজেট রাখার পর সঙ্গে সঙ্গে তাদেরকে একটা কুপন দিই। পুজো দিয়ে আমরা এখন সোজাই ঘাট বরাবর এগিয়ে চলেছি মণিকর্ণিকা ঘাটের সামনে। দেখতেই পাচ্ছেন যে লোকগুলো নেমে আসছে তারা কিন্তু মণিকর্ণিকার মহাশ্মশান দর্শন করে আসছে। এখন আমার সামনে মণিকর্ণিকা ঘাটের এই মহাশ্মশান, যেখানে শোনা আছে, কথিত আছে আর কি, যে চিতা কখনো নেবে না। আমার এই ছোট্ট ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, যাতে করে আপনারা খুব কম সময়ে খুব তাড়াতাড়ি সহজভাবে বাবা বিশ্বনাথকে দর্শন করতে পারেন এবং পুজো দিতে পারেন। এখন দেখুন সকাল 8টা, দেখুন কি পরিমাণ লাইন পড়ে গেছে বাবার দর্শনের জন্য। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।